বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফট বৃহস্পতিবার 4 ক্যাটাগরিতে তালিকায় রাখা হয়েছে 157 ক্রিকেটার। এক বছর ক্রিকেটে না থাকলেও ঠিকঠাক আছে সাকিব আল হাসানের ফিটনেস, উতরে গেছেন বিপ টেস্ট। টানা 3 ম্যাচে 3 হাফ শতক এইচপি ইউনিটের তানজিদ হাসান তামিম বঙ্গবন্ধু টি-20 কাপেও দেখাতে চান ব্যাটের ঝলক। টার্গেট ফিফা র্যাঙ্কিং এর 150, নেপালের বিপক্ষে ঘরের মাঠে ফুটবলাররা কি করবে, ফেল না পাস? Give your 100%. That is all you can do. আপনার 100% আপনি দেন। আরো সময় পেলে সবচেয়ে বড় হলো সময়ের অভাব। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বেশ ঢাক ঢোল বাজিয়েই আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফট। 5 তারকা হোটেলে 5 দলের সামনে থাকছে 157 জনের লম্বা তালিকা। খেয়াল খুশি মতো দল গড়ে নেবে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম। 4 ক্যাটাগরিতে 80 জন ক্রিকেটার বঙ্গবন্ধু টি-20 কাপে ঠিকানা পাবে। চোটের কারণে তালিকায় নেই মাশরাফির নাম, তবে কোনো দল আগ্রহ দেখালে মাশরাফি টুর্নামেন্টে খেলতেও পারে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপের রেশ না কাটতেই বঙ্গবন্ধু টি-20 কাপের দামামা বেজেছে। 2 দল বেড়ে এবার 5 দলের লড়াই জমবে। ক্রিকেটারের সংখ্যাও লম্বা হয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে 45 ক্রিকেটার খেলেছে, আর এবার টি-20 কাপে সেটা বেড়ে 157 জনের লম্বা তালিকা হয়েছে। বৃহস্পতিবার ওই প্লেয়ার্স ড্রাফট থেকে নিজেদের পছন্দের ক্রিকেটার বেছে নিতেই লড়াইয়ে নামবে 5 দল। ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা আর গাজী গ্রুপ চট্টগ্রাম। ক্রিকেটারদের 4টা গ্রুপে ভাগ করে ড্রাফটের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ গ্রেড এতে দেশসেরা 5 ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ আর মুস্তাফিজুর রহমান। তাদের সবার মূল্য 15 লাখ টাকা করে। গ্রুপ বিতে আছেন লিটন, ইমরুল, মিঠুন, সৌম্য, সাইফুদ্দিন সহ মোট 21 জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে 10 লাখ। প্লেয়ার্স ড্রাফটে সি ক্যাটাগরিতে থাকা 23 ক্রিকেটার যারা দল পাবেন তাদের পারিশ্রমিক 6 লাখ করে, আর ডি ক্যাটাগরিতে থাকা 108 ক্রিকেটার পাবেন 4 লাখ টাকা করে। আমরা একটা মেমো করে দিচ্ছি, একের বেশি যদি কোনো দল যদি চায়, 2টো দল যদি চায়, সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে, এবং যদি একটা দলে চায় সে সরাসরি সেই দলে খেলতে পারবে। তবে ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটের 4 ক্যাটাগরির কোথাও রাখা হয়নি মাশরাফি বিন মর্তুজাকে। বঙ্গবন্ধু টি-20 কাপে তাকে পেতে অবশ্য নির্বাচকরা অপেক্ষায় আছে। মাশরাফির ব্যাপারে একটা কনসার্ন আছে যে ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে, এবং আশা করছি যে ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে ও অ্যাভেলেবেল হবে, তখন আমরা যে কোনো দল চাইলে ওকে দেওয়া যাবে, এবং আমি আশা করছি ও খুব তাড়াতাড়ি খেলার মধ্যে ফিরে আসবে। বিপ টেস্টে 11 পাস মার্ক রাখা হলেও 10-এর উপর স্কোর করা ক্রিকেটারদেরও রাখা হয়েছে ড্রাফটের তালিকায়। মিরপুরের হোম অফ ক্রিকেটে 21 অথবা 22 নভেম্বর শুরু হবে 5 দলের 24 ম্যাচের এই আসর। নাহিয়ান বিন জসিম, 71। মাঠে ফিরে তিনি শতক হাঁকাননি, টপাটপ উইকেটও ফেলে দেননি। স্রেফ ফিটনেসের পরীক্ষা দিয়েছেন, তাও নিয়ম রক্ষার। সেই পরীক্ষার ফলাফল নিয়ে সারাটা দিন সরগরম দেশের ক্রিকেট মহল্লা। কেউ বলে ফিটনেসের পরীক্ষায় সাকিব সবাইকে ছাড়িয়ে গেছেন, কেউ করলো তিলকে তাল, একটা নাকি ছোটখাটো রেকর্ডই করে ফেলেছেন। আসল কথা, একটা বছর ক্রিকেটের বাইরে থাকলেও সাকিব খেলার মতো ফিট আছেন। মোহাম্মদ ফিরোজের ক্যামেরায় এতেশাম সবুজের রিপোর্ট। সাকিবের এই হালকা দৌড় বিপ টেস্টের ডেমো ধরতে পারেন। অনেক আগ্রহের জন্ম দেয়া তার ফিটনেস টেস্ট দেবার আগে এভাবেই মিরপুর স্টেডিয়াম হয়ে ইনডোরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সাকিব হয়তো গাইছিলেন সখী ভাবনা কাহারে বলে। জীবন দর্শনে যিনি ভাবনা চিন্তার ঊর্ধ্বে, লক্ষ্যে অবিচল, সেই সাকিব বিপ টেস্ট উতরে গেছেন অবলীলায়। এভাবেই ফিরেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি সেরাদের সেরা, নবাব বাংলার ক্রিকেটে। ফিটনেস টেস্টে পাস মার্কস তুললেও হয়তো লেটার মার্কেই চোখ ছিল বিশ্বসেরার। তাই তো দিনের বাকিতে সময় কাটিয়েছেন জিমে, সর্বোচ্চ সফলতার খোঁজে। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে বিসিবির কার্যক্রমে ঢুকে গেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-20-র আগে সাকিবের হাতে সপ্তাহখানেকের সময় আছে। এই সময়ে নিশ্চয়ই নিজেকে গড়ে নেবেন, তৈরি করবেন। তিনি যে বাংলার আকাশে ধ্রুব তারা, তার ব্যাটেই ফিরে আসুক সাফল্যের ধারা।
ইহতিশাম সবুজ, ৭১। বিশ্বকাপ জয়ের স্মৃতি অতীত, সামনের পথটা দুর্গম। লক্ষ্য স্থির করে কষ্টসাধ্য পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে চান হাই পারফরমেন্স ইউনিটের তানজিদ হাসান তামিম। অনুশীলন ম্যাচে টানা 350, প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়ে রাখলেন বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য। সোনালী ভবিষ্যতের হাতছানি দেয়া এই তরুণকে নিয়ে আশাবাদী এইচপি ইউনিটের কোচরাও। ইহতিশাম সবুজের রিপোর্ট। মিরপুরের সবুজ গালিচায় তার এক একটা শট যেন মায়াবী রঙের আঁচড়। শট সিলেকশনে ভ্যারিয়েশন, কনফিডেন্ট আর ডাইমেনশন তাকে আলাদা করেছে অন্য সবার থেকে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ওপেনারের ব্যাটে তাই আশার সলতে জ্বলেছে, বিশ্বাস জেগেছে। বিশ্বকাপ জয়ের পর করোনার লম্বা বিরতি, তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণের মঞ্চ খোঁজার অপেক্ষায়। অবশেষে এইচপির দরজা খুলেছে। হাই পারফরমেন্স ইউনিট যদি হয় শেখার মঞ্চ, তবে প্রমাণের জায়গা হতে পারে এই অনুশীলন ম্যাচ, যেখানে রানের উৎসব করেছেন তানজিদ হাসান তামিম। 2 দিনের লঙ্গার ভার্সনটা শুধু বাদ দিলে বাকি 3টাতেই 50। ওয়ানডে দিয়ে যা শুরু, পরে 2টা টি-20তেও হাফ সেঞ্চুরি করে দলকে জেতানো নায়ক এই জুনিয়র টাইগার। জাতীয় দলে তামিম ইকবালের সঙ্গে নির্বাচকরা একজন যোগ্য ওপেনারের সন্ধান করে আসছে বহুদিন ধরে। জুনিয়র তামিমকে নিয়ে হয়তো এখনই সে কথা বলা যাবে না, তবে স্বপ্ন তো আর থেমে থাকে না। একদিন হয়তো সেদিন দেখা যাবে লাল সবুজের জার্সিতে তামিমের সঙ্গে ওপেন করছে আরেক তামিম। ইহতিশাম সবুজ, ৭১। নির্বাচনী বৈতরী পার হওয়ার ক্ষণে কাজী সালাউদ্দিন শুনিয়েছেন ফিফা র্যাঙ্কিংয়ের 150-এ লাল সবুজ পতাকা উড়বে। কথা তিনি দিয়েছেন, কাজটা করে দেখাতে হবে ফুটবলারদের। শুরুর পরীক্ষার নাম নেপাল। দেশের গুণী প্রশিক্ষক শফিকুল ইসলাম মানিক বলছেন, দেশের মাটিতে উতরে যাওয়া উচিত নেপাল বাঁধা। 2 ম্যাচে নেপাল বধ হলে বাংলাদেশের র্যাঙ্কিং দৌড় শুরু হবে ইতিবাচকভাবে। নাজমুল রানা রিপোর্ট। চারিদিকে সমালোচনা, হইচই, কথা না রাখার দায় কাঁধে। আগের ইশতেহারি আলোর মুখ দেখেনি, সাথে র্যাঙ্কিংয়ের তলানিতে জাতীয় দল। এর মধ্যেই কাবুলিওয়ালার মতো ঝুলিভরা প্রতিশ্রুতি নিয়ে হাজির কাজী সালাউদ্দিন। সবশেষ বাফুফে নির্বাচনেও 36 দফার ডালা মেললেন। বললেন র্যাঙ্কিংয়ের তলায় থাকা বাংলাকে টেনে তুলবেন 150-এ। 12 বছরের ব্যর্থতা ঘোচাবেন মাত্র 4 বছরে, এমন প্রতিশ্রুতি অনেকের কাছেই আকাশ কুসুম ঠেকেছে। তারপরও ভোটের খেলায় আবারও জিতেছেন কাজী সালাউদ্দিন। সবার গণ্ডি ছেড়ে গেছেন মাঠেও। নেপালের সাথে প্রথম অগ্নি পরীক্ষার ম্যাচে তার শতভাগ চাই। গিভ ইউর 100%, দ্যাট ইজ অল ইউ ক্যান ডু। আপনার 100% আপনি দেন। আরও সময় পেলে, সবচেয়ে বড় হলো সময়ের অভাব। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী এবার সালাউদ্দিনই রাখছেন ভরসা। আমি মনে করি 4 বছরে অনেক কিছু করা সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। আমাদের সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমার মনে হয় যে ফেডারেশন অলরেডি তাদের ভালো পদক্ষেপ আমাদের মাঝে দেখিয়েছে। একটি হলো লিগ অতি শিগগিরই শুরু করা, দ্বিতীয়টি হলো ন্যাশনাল টিমের খেলা চালু করা। বললেন এই কমিটিতে অনেক যোগ্য লোক আছে, চাইলে কাজের কাজটাও হবে। এই কমিটি অবশ্যই মনে করি অনেক যোগ্য প্রার্থী আছে, এখানে যোগ্য সদস্য আছে, যারা কাজ করলে অবশ্যই ফুটবল এগিয়ে যাবে। তো সবাইকে নিয়ে কাজ করলে আমি মনে করি যে মাননীয় সভাপতি উনি সবাইকে নিয়ে কাজ করবেন এবং সবাইকে কাজগুলো বন্টন করে দিয়ে তাদের থেকে কাজটি আদায় করবেন। তবে মানিকের কথায় সঠিক পরিকল্পনা নিয়ে আগামীর পা ফেলতে হবে। পিঠটা তো ঠেকে গেছে। আন্তরিকতা থাকলে এবং দূরদৃষ্টিতা থাকলে, কথা এবং কাজে মিল থাকলে অবশ্যই সম্ভব। এদেশের ফুটবল ভক্তরাও চায় সুদিন আসুক, বিশ্ব ফুটবল মাতুক বাংলায়। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি রাতারাতি সম্ভব না। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পরিকল্পনার পরই না যায় উড়ে। নাজমুল রানা, ৭১। একসময় বলে কয়ে নেপালকে গোল দিত বাংলাদেশ, সে এখন সোনালী অতীত। দিন বদলে গেছে, নেপাল তর করে এগিয়ে গেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 17 ধাপ ওপরে ওদের অবস্থান। সবশেষ 2 সাক্ষাতে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা, দুটোতেই হেরেছে। নেপালিদের চোখ রাঙানি দেখেছে, কিন্তু পরিসংখ্যানের A to Z হিসেব করলে এগিয়ে আছে বাংলাদেশি। রহমান পেয়ারের রিপোর্ট। Hello everyone. After 7 months of no football, Bangladesh national football team are back in action against Nepal. ধুলো জমার সময়ের অধীর অপেক্ষা শেষ। বাংলায় ফের ফুটবলের সৌরভ। মহামারীর বিষাদ ছায়া সরিয়ে জামালরা করতে চায় লাল সবুজ উৎসব। পরিকল্পনার চিহ্ন এঁকে এঁকে পথ চিনিয়ে নেয়ার কাজে জেমিডে।
নেপালের সাথে 2 ম্যাচের সিরিজ, আশাতে হতাশা ভোলার সংকল্প। বাংলার অন্ধকার ফুটবলে আলো জ্বালার মৌকা। সাফল্যের সিঁড়ি ভেঙে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ হাল জমানায় লাল সবুজদের চেয়ে ঢের শক্তিশালী। তবে একটা সময় হিমালয় কন্যা নেপালকে বলে কয়ে হারাতো বাংলাদেশ। সোনালী সময়ের সেই সব দিনরাত্রি এখন অতীত। তারপরও হেড টু হেডে বাংলার শ্রেষ্ঠত্ব। সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাটা নেপালের। প্রতিবেশীদের জালে 5 গোল দেওয়ার মতো পোক্ত ছিল বাংলাদেশ। সবশেষ 5 ম্যাচে নেপালকে একবার হারানো গেছে। 13 আর 18 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মাথা নিচু হয়েছে। প্রতিশোধ নেয়ার মঞ্চটা তৈরি করেছে বাফুফে। ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তিত হলেও জয় চান জেমিডে। নেপাল দলের ভার ওদের সাবেক তারকা গোপালের কাঁধে। বাংলাদেশ যার কাছে সেকেন্ড হোম। এপাশে জামাল ভুঁইয়া তো ওপাশে আছেন ভারত খাওয়াস। 2 দলের সেরা তারকার দ্বৈরথটা জমবে বেশ। রহমান পেয়ার, 71। এবার আর মুখ লুকিয়ে মাঠ ছাড়তে চায় না ফুটবলাররা। নেপালের বিপক্ষে জিততে চায়। মাঠে চলছে ওদের তৈয়ারি। টার্ফে হকি নাই মেলা দিন হলো। ফেডারেশন কর্তারা বৃহস্পতিবার বৈঠকে বসছেন কিভাবে শুরু করা যায় ঠিক করতে। ফিটনেস টেস্টে সাকিবের স্কোর জানা না গেলেও আইসিসির র্যাঙ্কিংয়ে সাকিব আছেন ওপরের দিকে। দিনের সব খবর এক করে জানাচ্ছেন অনিক জাবের। নিষেধাজ্ঞা কাটিয়ে রাজা ফিরেছিলেন রাজার বেশেই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটাও ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2-এ থাকা অবস্থানটাও নিজের করে নিলেন বাংলার সুপারম্যান। বুধবার টি-20 নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। 268 রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন 2-এ, আর 294 পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী সবার উপরে। নেপাল বধের মিশনে নামার আগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় ফুটবল দল। পুরো কোচিং স্টাফ আছে ফুটবলারদের সঙ্গে। তবে ম্যানেজার হিসেবে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এবার ম্যানেজার নাও থাকতে পারেন। নতুন মৌসুম সামনে রেখে 4 বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন সাইপ্রাস স্পোর্টিং ক্লাব। ক্লাবটির নতুন 4 বিদেশি 3 জনই নাইজেরিয়ান আর 1 জন উজবেকিস্তানের ফুটবলার। ফুটবল, ক্রিকেট থেকে হকি, মাঠে ফিরবে খেলা, সবার সেটাই প্রত্যাশা। দীর্ঘদিন বন্ধ থাকা হকি লিগের দুয়ার খুলবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। হকি ফেডারেশনে বিকাল 4টায় বসবে পেশাদার লীগ কমিটির সভা। শারীরিক অবস্থার অবনতি হয় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক তারকা ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক পরিচালক বাদল রায়কে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ হয় গত 5 নভেম্বর তাকে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। অনিক জাবের, 71। আরও একবার পুরস্কার পেলেন পাকিস্তানের বাবর আজম। ওয়ানডে ও টি-20-র পর এবার জাতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত বছরই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব পাওয়া আজহার আলীকে সরিয়ে বাবর আজমকে দায়িত্ব দিয়েছে পিসিবি। নতুন এই সিদ্ধান্তের ফলে 3 সংস্করণেই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। সব ফরম্যাটেই কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন বাবর আজম। আজহার আলীর বদলে তার দায়িত্ব পাওয়াটা ছিল সময়ের দাবি, এমনটা বলছেন বিশ্লেষকরা।